ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক। আজকে আমি তোমাদের কাছে যে খবরটা নিয়ে হাজির হয়েছি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থীদের জন্য একটা নিউ আপডেট। সেই আপডেটটা কি? তোমরা তো ভাববে যে তোমাদের রেজাল্ট নিয়ে কথা বলবো। না, রেজাল্ট নিয়ে তোমরা তো অনেক কথাই শুনছো এবং আমি নিশ্চয়ই পরে আবার তোমাদের কাছে বলবো তোমাদের রেজাল্ট নিয়ে। কিন্তু তোমাদের কাছে আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে পরীক্ষা রেজাল্ট বেরোনোর পর তোমরা কি করবে, অর্থাৎ তোমাদের আগামী ভবিষ্যৎ পরিকল্পনা কি, এখন সেটা তোমরা ভাবতে শুরু করো। কেন বলছি দেখো, আগামী কোথায় পড়বে, কি নিয়ে পড়বে, কোথায় কি সুযোগ আছে সেটা তোমাদের এখন থেকে জেনে নিতে হবে। আগের থেকে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনাহীন জীবন কিন্তু সঠিক নয়, কারণ তোমাদের যা হয়ে গেছে সেটাকে নিয়ে তোমরা এই কটা দিন একদম টেনশন করো না। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকম টেনশন করছো। তো আজকের এই ভিডিওটা তোমরা যদি একটু স্কিপ না করে পুরোটাই দেখো। তোমরা যারা পরীক্ষার্থী আছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তোমরা জানো 2রা মে মাধ্যমিক এবং 8ই মে তোমাদের উচ্চ মাধ্যমিক। নোটিফিকেশনও তোমাদের জোড়া বেরিয়ে গেছে গতকাল, আমি তোমাদের জানিয়েছি। কিন্তু আজকে তোমাদের দুটো বিষয় নিয়ে আলোচনা করব। যারা মাধ্যমিক পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের মানসিকতা নিয়ে একটু আলোচনা হবে। এটা তোমরা শুনলে পরে তোমাদের মনের মধ্যে যে সমস্ত বিষয়গুলো টেনশন বা তোমরা যে প্যানিক করছো সেটা কিন্তু দূর হয়ে যাবে বলে আমি মনে করি। আর তার সঙ্গে তোমাদের যে আগামী পরিকল্পনা তোমাদের কাছে আছে, সেই পরিকল্পনা তোমাদের জানতে হবে যে বিকাশ ভবন তোমাদের জন্য কি জানিয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তাদের একাদশ শ্রেণী ভর্তির কি বিষয়ে জানিয়েছে, বা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো তারা কলেজে কোথায় কিভাবে ভর্তি হবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে অবশ্যই আলোচনা হতে চলেছে। তাই তোমরা আর পিছন দিকে না ভেবে শুধু সামনের দিকে এগিয়ে চলো। এবং যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে এই সমস্ত আপডেট শিক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় তোমাদের সবার আগে পৌঁছে যায়। চলো প্রথমেই তোমাদের আমি বলি যে তোমাদের মানসিকতা নিয়ে আলোচনা। তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো, হোয়াটসঅ্যাপে লিখছো। আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে t.ab/বাগিশ এডুকেশন, যা তোমাদের সবসময় কাজ করছে। তোমরা এই লিঙ্কে ঢুকে তোমরা বিভিন্ন রকম প্রশ্ন করছো, উত্তর আমি তোমাদের দিয়ে যাচ্ছি এবং দেবো। কিন্তু বিভিন্ন জায়গা থেকে তোমাদের একটাই প্রশ্ন যে মানসিক যে তোমাদের বিভ্রান্তি, অর্থাৎ মনের দিক থেকে তোমাদের কিন্তু এখন খুব স্ট্রং রাখা দরকার আছে। তোমরা কিন্তু যারা মাধ্যমিক বা উচ্চ বোর্ডের পরীক্ষা নিয়ে খুব চিন্তিত, তাদের একটাই কথা বলবো যে তোমরা এই ব্যাপারটা নিয়ে আর চিন্তা করবে না, কারণ যেটা হবার সে তো হয়ে গেছে। আর তো চিন্তা করে তোমাদের পরিবর্তন হবে না, তাহলে কেন তোমরা অহেতুক চিন্তা করে পিছন দিকে হাঁটবে? যেতে হবে তোমাদের সামনের দিকে, এবং তোমরা যেটা আশা করেছো তার থেকে হয়তো বেশিই পাবে। তবু তোমাদের বলবো একটু কম আশা করো। আগেই তোমরা বাবা মার কাছে বাড়িতে বলে দিও যে তাহলে তোমাদের যে আমি আমার রেজাল্ট কেমন পরীক্ষা দিয়েছো তাতে একটু বেশি আশাটা কম করতে শুরু করবে। আর যদি আশার বেশি পাও তখন কিন্তু মনের মধ্যে আনন্দটা বেশি হয়ে যাবে। তাই তোমরা এখন যারা পরীক্ষায় ভালো নম্বর পেয়েছো অবশ্যই পাবে, তবু টেনশন তোমরা করবে, টেনশনটা হওয়া স্বাভাবিক। যারা পাসের গণ্ডির সীমারেখায় আছো তারাও কিন্তু অনেকে পাস করে যাবে। আমি বলেছি এবছর রেজাল্ট কিন্তু খুব ভালো হতে চলেছে। আর যদি কোনো খারাপ হয় বা তোমাদের আশানুরূপ রেজাল্ট না হয়, তোমরা বলো বোর্ডের র্যাঙ্ক করে ফার্স্ট হলে তার কি চাকরি গ্যারেন্টি আছে? তোমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, তোমাকে জীবনে এগিয়ে যেতে হবে। তার জন্য তোমরা কিন্তু এই বোর্ডের রেজাল্ট মানে বিরাট ভালো হলেই তোমার জীবনে একটা বিরাট সফলতা চলে এলো এমনটা কিন্তু নয়। তোমার জীবন কিন্তু অনেক অপেক্ষা করছে। তবে এটা ঠিক যে ভালো রেজাল্ট করলে ছেলে মেয়েদের গার্জেনদের বিশেষ করে শুনতে ভালো লাগে যে আমার ছেলে মেয়ে র্যাঙ্ক করেছে, কিন্তু এটা দিয়ে জীবন হয় না কখনো। কাজে যারা যে যেমন পরীক্ষা দিয়েছো তার তেমনটাই আশা করো, তার চেয়ে বেশি আশাটা না করাই ভালো। আগামী জীবনে তোমরা প্রতিষ্ঠিত হও। আর তোমরা অবশ্যই আমি বলবো বোর্ডের পরীক্ষায় শেষ কথা নয়। আর যারা পরীক্ষা তোমাদের টেনশন আছে, এটা তো স্বাভাবিক কথা যে তোমরা যেমন নিশ্চিতভাবে তোমরা ব্যক্তি জীবনে পড়াশোনার ক্ষেত্রে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল। কেউ অলসতা করেছো তার জন্য পড়াশোনা করোনি, কেউ ক্লাবে আড্ডা মেরেছো, কেউ অনলাইনে ছিলে তোমাদের ইনস্টাগ্রামে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, চ্যাটিংয়ে এসব করেছো। এগুলো তো তোমাকে মূল্যায়ন করতেই হবে। কেউ প্রেম ভালোবাসায় লিপ্ত হয়েছো, এগুলোও তোমার জীবনে অনেকটাই ক্ষতি করেছে।
তাই তোমাদের জীবনকে ঘুরে দাঁড়াতে হবে। যদি কিছু ভুল ত্রুটি করেছো সেটাই জীবনের শেষ কথা নয়। এই নিয়ে আমাদের অনেক ভিডিও হবে, এখন আলোচনা হবে তোমাদের বিভিন্ন ক্লাসে। তাই তোমরা এখন সামনের দিকে এগিয়ে চলো। যদি কিছু ত্রুটি ঘটে তার থেকে মুক্তি আছে, মুক্তির দিশা এসে বাগেশ্বর তোমাদের আছে থাকবে এবং ছিল আছে থাকবে। গীতাই বলেছে না যে যা হচ্ছে ভালো হচ্ছে, যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালোই হবে। তাই খারাপ কিছু হতে পারে না। তাই বাগেশ্বর ছিল, আছে এবং থাকবে তোমাদের সঙ্গে। তোমাদের জীবনের যে কোনো সমস্যায় আমি আছি। তোমরা কিন্তু এই নিয়ে একদম প্যানিক বা টেনশন এটা কিন্তু একদম করো না। এবার আসছি, তোমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে চাও তোমাদের কি কি বিষয় জানতে হবে। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একাদশ শ্রেণী ভর্তি নিশ্চয়ই একটা চিন্তা আছে। কিন্তু আমরা জানি এবছর একাদশ শ্রেণী ভর্তির জন্য স্কুল খোলা থাকছে না। স্কুল খোলা না থাকলে কোথায় তোমরা ভর্তি হবে এটা জানতে হবে। তো একাদশ শ্রেণী ভর্তির জন্য বিকাশ ভবন কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু জানায়নি। তবে যেটা তোমাদের জানিয়েছে সেটা মনে হচ্ছে যে এখনো পর্যন্ত কলেজে যে প্রক্রিয়া আছে অনলাইন সিস্টেম, সেটা হয়তো একাদশ শ্রেণী অনলাইনে ভর্তি হলেও হতে পারে। তবে এখনো পর্যন্ত কিন্তু নোটিশ দিয়ে জানায়নি। আমি সম্ভাব্য বিষয় যখন বলি সেটাই পরবর্তীকাল দেখবে নোটিশ হয়ে যায়। তাই তোমাদের কাছে একটু সম্ভাব্য বিষয় বলছি, একাদশ শ্রেণী হয়তো এবছর অনলাইনে ভর্তি হলেও হতে পারে। তার জন্য তোমরা চিন্তা করো না। তোমাদের কিন্তু যদি স্কুল বন্ধ থাকে, কারণ স্কুলগুলোকে তোমাদের নিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন পুলিশি ক্যাম্প ভোটের প্রসেসের প্রক্রিয়ার জন্য, তার জন্য তোমাদের কিন্তু অফলাইনে ভর্তির পদ্ধতি কিন্তু তোমাদের এই মুহূর্তে একাদশ শ্রেণী হয়তো হবে না। কারণ তোমাদের ক্ষেত্রে অবশ্যই অনলাইনে এবং এবছর অনেক সাবজেক্ট খুলেছে, এআই মানে মতো সাবজেক্ট খুলেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরকম অনেক অনেক নিত্য নতুন সাবজেক্ট খুলেছে। যে তোমাদের কাছে বিউটিশিয়ান সাবজেক্ট খুলেছে, এইসব বিষয় তোমাদের জানো। আজকে ভালো ভালো বিষয় এটা নিয়ে আমাদের সাবজেক্ট নিয়ে আমাদের আলোচনা হয়েছে, আবার হবে। কিন্তু তোমাদের হয়তো একাদশ শ্রেণীর অনলাইনে ফর্ম ফিল আপ হতেও পারে। তার জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে থেকো। কোথায় কখন কিভাবে হচ্ছে যেমন জানিয়ে দেবো তোমাদের কাছে। যারা মাধ্যমিক উচ্চতর পরীক্ষার্থী আছো, কিভাবে তোমরা নম্বরে সন্তুষ্ট না হলে স্ক্রুটনি পিপিআর বা তোমাদের স্ক্রুটনি করবে সেটা আমরা আগে আলোচনা করছি, আরও আলোচনা করবে। আর জানাবো তোমাদের কিভাবে মাধ্যমিক উচ্চ রেজাল্ট কোন কোন ওয়েবসাইট দেখলে আগে পাবে, সেটা লাস্ট মোমেন্টে জানাবো। কারণ তোমাদের কাছে অনেক খুলে দিয়েছে, কিছু গভর্নমেন্ট কিছু প্রাইভেট, কিন্তু কোনগুলো তোমাদের সবচেয়ে আগে জানবে সেটাও কিন্তু এই চ্যানেলে জানাবো। আজকে আমি ওই নিয়ে আলোচনা করছি না। আজকের আলোচনায় উঠে আসছে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া হয়তো অনলাইনে হলেও হতে পারে। এবারে আসছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তাদের বিষয়ে আলোচনা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা জানো 8ই জুন তোমাদের অনলাইনে রেজাল্ট বেরোচ্ছে এবং 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু অফলাইনে হাতে পেয়ে যাচ্ছ মার্কশিট, এবং তারপরেই তোমরা কিন্তু স্ক্রুটনি বা রিভিউ করতে পারছো। সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনায় ভবিষ্যৎ, আজকের মূল আলোচনা একাদশ এবং উচ্চ মাধ্যমিক উভয়ের ক্ষেত্রে ভবিষ্যৎ নিয়ে কী বিষয় হবে। তো ভবিষ্যৎ বলতে তোমরা কি বোঝো, যে আগামী জীবনে তোমরা কী নিয়ে পড়াশুনো করবে। যদি তোমরা কলেজে ভর্তি হও অর্থাৎ জেনারেল লাইন নিয়ে পড়ো, তাদের কোন কলেজে কী সুযোগ আছে এগুলো তো আমরা আলোচনা করবই। কিন্তু তোমরা জানো ইতিমধ্যে গত বছর থেকে তোমাদের যে সিস্টেম চালু হয়েছে সেমিস্টার ভিত্তিক কলেজ, সেখানে ভর্তি প্রক্রিয়া কিন্তু অনলাইনই হয়েছিল। অর্থাৎ এই বছরে তোমাদের ভর্তি কিন্তু অনলাইনে হবে। গ্র্যাজুয়েশন অর্থাৎ কলেজ লেভেলে কিন্তু ভর্তি অবশ্যই অনলাইনে 2023 সাল থেকে শুরু হয়ে গেছে। 24 সালেও তোমাদের কিন্তু অনলাইনে ভর্তি। তা ওর সঙ্গে 11-এ ভর্তিটা হয়তো আমি মনে করছি হতে পারে যে অনলাইনে ভর্তি পদ্ধতি, এটা যদি হয় খুব তাড়াতাড়ি তোমাদের যদি আপডেট জানাই এবং নোটিফিকেশন জারি করে তোমাদের একাদশ শ্রেণী জানিয়ে দেবো। কিন্তু কলেজদের নিশ্চিতভাবে অনলাইনে ভর্তি এটা অবশ্যই তোমরা জানো। তো এই কলেজ ভর্তি মানে কি তোমরা বুঝতেই পারছো, যদি 10 তারিখে তোমরা পেয়ে যাও তারপরে খুব তাড়াতাড়ি তোমরা জানো বেরিয়ে যাবে অনলাইনে ভর্তির পদ্ধতি। সেখানে তোমরা হয়তো একটি পোর্টালে 25টা কলেজের সুযোগ পেয়ে যাবে। তোমাদের এতগুলো কলেজে অ্যাপ্লাই করতে হবে না। কোথায় কোন কলেজে কিভাবে অ্যাপ্লাই করবে তার বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করব। কিন্তু তোমাদের অবশ্যই 1 জুন থেকে হয়তো তোমাদের 2024 দেখবে যে হয়তো তোমাদের যারা আছো তারা কিন্তু ভর্তি প্রক্রিয়া, কারণ আগস্টেই তোমাদের ক্লাস শুরু হবে। তোমাদের আগস্টেই কলেজ স্তরে ক্লাস শুরু হয়ে যাবে। কাজেই তোমাদের জুন মাসের মধ্যেই হয়তো তোমাদের দেখবে ভর্তি প্রক্রিয়া হয়ে গেছে। আর মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছো তারা তো অবশ্যই গ্রীষ্মের ছুটি খুললেই তোমাদের হয়তো
ক্লাস শুরু হয়ে যাবে নতুন একাদশ শ্রেণীতে। তাই গ্রীষ্মের ছুটিটা তোমাদের অনলাইনে ভর্তির পদ্ধতি হয়তো হতে পারে। আর যদি স্কুলে হয় সেক্ষেত্রে কখন কিভাবে হচ্ছে সেই আপডেটও আমরা জানাবো। কাজেই তোমরা চিন্তা একদম করবে না। তোমাদের যদি বেশ কিছু প্রাইভেট স্কুল আছে যারা তোমাদের জানো ইতিমধ্যে, সেটা নিয়েও আমরা আলোচনা করবো। তারা কিন্তু ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। বেশ কিছু কলেজ আছে নিজেরা পরীক্ষা নেয়, শান্তিনিকেতন, রবীন্দ্র ভারতীর মতো তোমরা জানো এই সমস্ত কলেজ ইউনিভার্সিটি আছে। পাশাপাশি আমাদের যে সমস্ত কলকাতা, তোমাদের যে বর্ধমান, বাঁকুড়া, এই সমস্ত বিদ্যাসাগর, এদের পদ্ধতি নিয়েও তোমাদের আলোচনা হবে। সব কিন্তু অনলাইনে তার আন্ডারে যে সমস্ত কলেজ আছে সেগুলো তোমাদের চুজতে হবে কোনটা তোমার পছন্দ হচ্ছে, কোন সাবজেক্টে তুমি অনার্স করতে চাও। এখন অনার্সের নাম হচ্ছে মেজর, আর পাস কোর্সের নাম হচ্ছে মাইনর। তোমাদের এই সেমিস্টার ভিত্তিক পড়াশোনা এসব নিয়ে তোমাদের আলোচনা হবে। কিন্তু আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম বিকাশ ভবন থেকে যে খবরটা এসেছে আমাদের কাছে, সেটা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তির জন্য তোমাদের ভর্তি প্রক্রিয়া অনলাইনই হচ্ছে। এবং তোমাদের অনলাইনের ক্ষেত্রে তোমরা আগস্টের মধ্যেই হয়তো তোমাদের কলেজে ক্লাস শুরু হতে চলেছে। অনলাইনে তোমরা কোথায় কোন কলেজে কি আছে সেটা জানিয়ে দেওয়া হবে। আমাদের এই চ্যানেলকে তোমরা নিয়মিত জানতে পারবে কোন কলেজে কোন সাবজেক্ট আছে এবং কিভাবে তোমরা ভর্তি হবে। আশা করি তোমরা তোমাদের ভর্তির পদ্ধতি নিয়ে একাদশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, বা একাদশ বলতে বোঝাচ্ছে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের একাদশে ভর্তির প্রক্রিয়া, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা পাস করবে তাদের কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে তোমাদের আলোচনা করলাম। আর শেষ কথা আমি বলে যেতে চাই, তোমরা কিন্তু একটু প্যানিক করবে না, কোনো টেনশন না নিয়ে তোমরা শুধু সামনের দিকে এগিয়ে চলো। বোর্ডের পরীক্ষা নিয়ে একদম মাথা ব্যথা করবে না। যারা প্রচুর নাম্বার পেয়ে যাবে তারা যেমন লাফাবে না, আর যারা কম পাবে তারাও দুঃখ করবে না। আমি মনে করি বোর্ডের পরীক্ষায় বিরাট র্যাঙ্ক করে লাফানো ঝাপানো সত্ত্বেও ভবিষ্যৎ যদি অন্ধকার হয়ে যায় সেই জীবনটির কোনো দাম নেই। তাই যারা বেশি পাও, মাঝেই পাও, কম পাও, তোমরা কিন্তু অবশ্যই আগামী জীবনের দিকে তাকিয়ে থাকো। তোমরা যে যেখানে প্রস্তুতি নিচ্ছ নতুন ভবিষ্যতের দিকে, যারা ভাবছো আগামী দিনে আমি ইঞ্জিনিয়ার হব বা ভাবছো আমি ডাক্তারি হব, তার জন্য তোমরা পাশাপাশি পড়াশোনা শুরু করে দাও। আগামীকাল তোমাদের জয়েন্টের পরীক্ষা আছে আমি জানি, সেখানেও তোমরা যদি কোনো পরীক্ষার্থী আমার শুনছো তোমাদের প্রতি আমার শুভকামনা রইল। সেই দিকে তোমরা ফোকাস দাও, সামনের দিকে এগিয়ে যাও। বোর্ড নিয়ে পরীক্ষা নিয়ে তোমরা মাথা ব্যথা একদম করবে না। বোর্ড নিশ্চয়ই তোমাদের র্যাঙ্ক জানাবে, কেউ বেশি কেউ কম। আমাদের মধ্যে ইগো আসবে, আমাদের মধ্যে প্যানিক আসবে, কষ্ট আসবে, এগুলো জয় করাটাই সবচেয়ে বড় বিষয়। তাই তোমরা এই দুঃখ যন্ত্রণা তোমাদের যেটা যদি আসে সেটা একদম নেবে না, প্যানিক করবে না, আর সামনের দিকে এগিয়ে চলো। জীবনের সাফল্য তোমার অবশ্যম্ভাবী, সামনের দিকে এগিয়ে চলো। আর এটাই আজকে আমার আলোচনা। চলোই বতি, এগিয়ে চলো। পরে হচ্ছে তোমার সঙ্গে দেখা। বেস্ট অফ লাক।